জামালপুরের বাজারগুলোতে কমেছে নিত্যপণ্যের দাম, তবে নোয়াখালীতে সবজির দাম কম থাকলেও বাড়ছে ইফতার উপকরণ ও মাছ মাংসের দাম। সেই সঙ্গে এই দুই জেলাতেই দেখা দিয়েছে সয়াবিন তেলের সংকট। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান ও মাওলা সুজন। প্রথমেই যাচ্ছি জামালপুরে রিয়াদের কাছে। রিয়াদ, দ্রব্যমূল্যের দাম নিয়ে কি প্রতিক্রিয়া দেখছেন ক্রেতাদের মাঝে, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি বলছিলেন যে আমি বর্তমানে অবস্থান করছি জামালপুর পৌর শহরের যে সকাল বাজারটি রয়েছে সেই বাজারে। আমরা সকাল থেকে এই বাজারে ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি এবং কথা বলে যেটা জানতে পেরেছি যে আসলে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে এই পণ্যের দাম কিছুটা কমেছে। আমরা যদি একটু বলি যে আজকের বাজারে সবজির দাম যেটি আমরা দেখছিলাম যে এই বাজারে ফুলকপি রয়েছে, আমরা জানেন যে ফুলকপির দাম কিন্তু একদম তলানিতে নেমে গিয়েছিল। সেই ফুলকপির দাম কিছুটা একটু বেশি বৃদ্ধি হয়েছে, 5 টাকা থেকে 10 টাকা। এছাড়া বিভিন্ন যে পণ্য রয়েছে যেমন আলু রয়েছে, আলুর কেজি আমরা দেখেছি যে পাইকারি বাজারে এই আলুর দাম হচ্ছে 15 থেকে 16 টাকা এবং খুচরা বাজারে তারা বিক্রি করছে 20 টাকা করে। আমরা দেখেছি পেঁয়াজ কিন্তু 38 টাকা করে এবং 40 টাকা করে এর মধ্যেই বিক্রি করছে খুচরা বাজারে। আমরা দেখেছি যে রসুন কিন্তু দেশি যে নতুন জাতের যে রসুনটি রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 100-110 টাকা দেশি রসুনটা, এবং বিদেশি রসুন যেটি রয়েছে সেটি কিন্তু চায়না যে রসুনটি রয়েছে সেটি 230 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে। আমরা দেখেছি টমেটো, এই টমেটো কিন্তু 10 টাকা করে বিক্রি হচ্ছে এবং এছাড়া আরো যে নিত্য পণ্য রয়েছে সেগুলোর দাম কমের মধ্যেই রয়েছে, তেমনটি বৃদ্ধি পায়নি। আমি যদি আপনাদের একটু বলি যে আসলে মাছ মাংসের বিষয়ে, এই মাছের বাজারে আমরা গিয়েছিলাম, আমরা এখানে দেখেছি যে আসলে কার্প জাতীয় যে মাছগুলো রয়েছে সেই কার্প জাতীয় মাছগুলো 180 টাকা থেকে 200 টাকা। আমরা শুনেছি যে আসলে 20 টাকা করে কমেছে এই মাছগুলো। এবং এছাড়াও আমরা দেখেছি যে রুই মাছেও আমরা দেখেছি গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে দাম কিছুটা কমেছে, কমে 180 টাকা থেকে 200 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। মাছ মাংসের বাজারে আমরা গিয়েছিলাম, সেখানে দেখেছি যে মাংসের যে বাজার রয়েছে, গরুর মাংসের দাম আগের মতোই রয়েছে 100, গরুর মাংসের দাম আগের মতোই রয়েছে 750 টাকা, এবং খাসির মাংসের দাম আমরা যেটি দেখেছি যে 1100 টাকায় রয়েছে, এটির দাম অপরিবর্তিত রয়েছে। এবং এবং আমরা আমরা যেটি দেখেছি সয়াবিন তেলের যে দাম সেটি কিন্তু অনেকটাই মানে সয়াবিন তেল পাওয়াই যাচ্ছে না। দোকানিরা যেটি বলেছে যে সয়াবিন তেলের যে বর্তমান দোকানে দোকানে সয়াবিন তেল নেই এবং পরিবেশকরা কিন্তু সয়াবিন তেল বিক্রির ক্ষেত্রে তাদেরকে এমন একটি অবস্থান দিচ্ছে যে পণ্যগুলো চলে না সেই পণ্যগুলো নিতে দোকানদারদের বাধ্য করছে। জামালপুর থেকে ছিলাম, আমাদের সহকর্মী মাওলা সুজন রয়েছে নোয়াখালীতে। আমরা সরাসরি চলে যাব সুজনের কাছে। ধন্যবাদ রিয়াদ আপনাকে। আপনি যেমনটি জামালপুরের বাজার পরিস্থিতির কথা বলছিলেন, তা আমি যদি আপনার মতো বলতে হয় যে নোয়াখালীতে কিন্তু রমজানকে সামনে রেখে কিন্তু যে সোয়াবিন তেলের তীব্র সংকট রয়েছে নোয়াখালী বাজারে। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌর বাজারে। এটি নোয়াখালী শহরের একমাত্র খুচরা বাজার হিসেবে পরিচিত। তো এখানে যে সকাল থেকে যে বিভিন্ন ব্যবসায়ীর সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে বাজারে কিন্তু সোয়াবিনের তীব্র সংকট রয়েছে। বোতলজাত সোয়াবিন যেটি বলতে বোঝায় সেটি আসলে বাজার থেকে একদম উদাও হয়ে গেছে। তারা যারা বিভিন্ন যে কোম্পানির যে বিক্রয় প্রতিনিধি আছে তাদের কাছে ধর্ণা দিয়েও কিন্তু তারা বোতলজাতকৃত যে সয়াবিন তেল রয়েছে সেটি পাচ্ছেন না। আর যদি সেটি পেয়েও থাকেন চাহিদার তুলনায় একেবারেই কম। তো বিক্রেতারা বলছেন যে আসলে যদি নিতে হয় তাদেরকে, যেমন উদাহরণ হিসেবে বলেছেন ব্যবসায়ীরা যে যদি 1 কার্টুন বা 5 বা 6টি যে যদি সয়াবিন তেল নিতে হয় তার সাথে তাদেরকে নিতে হবে 5 কেজি করে যে চিনি গুঁড়া চাল অথবা আটা। কিন্তু সাধারণ ক্রেতা বা খুচরা ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু এই সয়াবিন তেলের সাথে আটা অথবা চাল নিতে কিন্তু তারা নারাজ। তো এই ক্ষেত্রে তাদেরকে শুধু সয়াবিন তেল বিক্রি করলে কিন্তু আটা এবং যে চাল রয়ে যায় সেটি ক্ষেত্রে তাদেরকে কিন্তু লোকসান গুনতে হচ্ছে। ফলে এটি মেয়াদ উত্তীর্ণ হলে কিন্তু সেটি কোম্পানি আর ফেরত নিচ্ছে না। তো ফলে এই ক্ষেত্রে তারা কিন্তু বোতলজাত সয়াবিন তারা চেয়েও পাচ্ছেন না বিক্রেতাদের কাছে যারা
কোম্পানি। তো আর অন্যান্য বাজার পরিস্থিতি সম্পর্কে যদি বলতে হয়, নিত্য প্রয়োজনীয় বিশেষ করে যে রমজানকে সামনে রেখে যে ছোলা রয়েছে, ছোলার বাজার কিছুটা বাড়তি রয়েছে, সর্বনিম্ন 100 থেকে 120-30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ছোলার। অন্যদিকে যে পেঁয়াজের যে ডাল আমরা বলে থাকি, সেটিও কিন্তু 100 থেকে 120-30 টাকায় বিক্রি হচ্ছে নোয়াখালীর খুচরা বাজারে। অপরদিকে কিন্তু যে সবজির বাজার একেবারেই নিম্নমুখী রয়েছে, দিন দিন সবজি কমছে। বাজার কিন্তু এখনো শীতকালীন প্রচুর সবজি রয়েছে, সেক্ষেত্রে সবজির সরবরাহ থাকা কিন্তু সবজির বাজার মোটামুটি স্থিতিশীল পর্যায়ে রয়েছে, কিন্তু মাছ এবং মাংসের বাজার অস্থিতিশীল পর্যায়ে রয়েছে। সকাল থেকে যেটি নোয়াখালীর বাজারে দেখতে পেয়েছি যে মাছ, যে যশোর, সাতক্ষীরা সহ অন্যান্য খুলনা থেকে যেসব মাছ সরবরাহ আসতো সেগুলো না আসায় কিন্তু যে মাছের বাজার অস্থিতিশীল রয়েছে। একই সাথে যে স্থানীয় সরবরাহিত মাছ কিন্তু বাজারে কম রয়েছে। অপরদিকে গরুর মাংসের বাজার কিন্তু 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে মুরগির বাজার দিন দিন বেড়ে চলছে। রমজানকে সামনে দেখে লেয়ার মুরগি বিকছে 300 টাকা, যে ব্রয়লার মুরগি বিকছে 200 টাকা, এবং দেশীয় যে হাইব্রিড এবং সোনালী কক রয়েছে সেটিও বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা কেজি দরে। তো অন্যদিকে সাধারণ ক্রেতারা জানিয়েছেন খুব শীঘ্রই যদি রমজানকে সামনে রেখে যদি বাজার মনিটরিং করা হয়, প্রশাসন নজরদারি থাকে, তাহলে যে বাজার পরিস্থিতির নিয়ন্ত্রণে আসবে। এ হচ্ছে নোয়াখালীর বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। নেন্সি। সুজন, আপনাকে ধন্যবাদ। সে সঙ্গে রিয়াদ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, নোয়াখালী এবং জামালপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।